এক গ্রামে একটি পুরাতন বাড়ি ছিল, যেটাকে লোকজন ভূতের বাড়ি বলে জানে। গ্রামের মানুষ বলে, রাতের সময় সেখানে একটি আত্মা দেখা যায়, যার চোখ দুটি লাল, গলা কাটা, মাথা উপরে ঝুলতেছে, ভয়ঙ্কর রূপী সেই নারী। লোকজন প্রাণের ভয়ে সেই বাড়ির আশেপাশে যাওয়া বন্ধ করে দিয়েছে। শোনা যায় কয়েক বছর আগে সেই বাড়িতে এক সুন্দরী যুবতী কন্যা থাকত, যার নাম ছিল মায়া। সে দেখতে অনেক মায়াবী আর সুন্দর ছিল। গ্রামের জমিদারের ছেলে তাকে হত্যা করে নেই, কেননা মায়া তার খারাপ কাজের ষড়যন্ত্রের কথা জেনে গেছিল। জমিদারের ছেলে কষ্ট দিয়ে তাকে হত্যা করার কারণে মায়ার আত্মা শান্তি পায় নাই, তাই এখনো সেই বাড়িতে মায়া ভূত হয়ে ঘোরাফেরা করছিল। একদিন গ্রামের এক যুবক, যার নাম ছিল আজিজ, তিনি এইসব কাহিনী বিশ্বাস করেন না। সে তার সাহসিকতার জন্য এই ভূতের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামের লোকজন তাকে যেতে মানা করল, কিন্তু সে কারো কথায় শুনল না। মধ্যরাতে আজিজ সেই পুরানো ভূতের বাড়িতে যায়। ভিতরে অনেক অন্ধকার আর নীরবতা ছিল। হঠাৎ সে একটা দরজার আওয়াজ শুনতে পায়, আর শুনতে পায় কেউ যেন হাঁটতে হাঁটতে তার কাছেই আসতেছে। সে অল্প অল্প করে ঘরের ভিতরে যেতে থাকে, আর ঘরের ভিতরে মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে, আর দরজা জানালা ভয়ঙ্করভাবে ডাকতেছিল। হঠাৎ আজিজ দেখে এক সাদা কাপ পরা কিছু একটা ছায়ার মতো তার দিকে আসতেছে। সে ছায়া একটু একটু করে প্রকাশ হচ্ছিল। আজিজ দেখে সে ওই ভূতটা, যার চোখ দুটি লাল, গলা কাটা, মাথা উপরে ঝুলতেছে, ভয়ঙ্কর রূপী সেই নারী, আর ভয়ঙ্করভাবে হাসতেছে। ভূত আজিজকে বলে, তুমি ও অন্যদের মতো বাঁচতে পারবে না আজকে। আজিজের শরীর কাঁপতে লাগে, সে বুঝতে পারতেছিল না সে কি করবে। হঠাৎ তার মনে হলো তার কাছে মন্ত্র পড়া এক মালা আছে, যেটা তার একজন হুজুর তাকে দিয়েছিলেন। সে ওই মালাটা নিয়ে ভূতের উপর ছুঁড়ে ফেলে ভূতটি চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। বাড়িটি আবার ও শান্ত হয়ে যায়, আর আজিজ নিজের জান বাঁচিয়ে বেরিয়ে আসে। এরপর থেকে সে বাড়িতে কেউ কখনো কোনো ভূতকে দেখা নাই, তবে লোকজন বলে পূর্ণিমার রাতে সে বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।